ভেড়া, ভেড়া দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। অনেকে বলে জি ভেড়া কি কুরবানি দেওয়া যায়? জি, ভেড়া হচ্ছে একটা পবিত্র প্রাণী, পবিত্র পশু। সুতরাং এই ভেড়া দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন। 1 নম্বর হচ্ছে ভেড়া, 2 নম্বর হচ্ছে দুম্বা, 3 নম্বর হচ্ছে উট, 4র্থ নম্বর হচ্ছে বাকারা, জি গরু। তো ভেড়া হচ্ছে 8 প্রকারের প্রাণী বললাম। 8 প্রকারের প্রাণী হচ্ছে কোনটা কোনটা, কী কী? তা হচ্ছে ভেড়া, ভেড়া হচ্ছে 2 প্রকারের, ভেড়া হচ্ছে 2 প্রকারের। এই 2 প্রকারের প্রাণী দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। 2 প্রকারের ভেড়া কোনটা? একটা হচ্ছে নর আর একটা হচ্ছে মাদি। একটা হচ্ছে নর, একটা হচ্ছে মাদি। একটা হচ্ছে মানে পুরুষ মানে ভেড়া, আর একটা হচ্ছে মহিলা নারী ভেড়া। জি সহজ ভাষায় আপনার ভাষায় বুঝাচ্ছি। চলুন, এরপরে হচ্ছে দুম্বা। দুম্বা হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে নর আর একটা হচ্ছে নারী। তাদের 4টা হয়ে গেল। 3 নম্বরে হচ্ছে উট। উট হচ্ছে আপনার 2 প্রকারের, একটা হচ্ছে নর, একটা হচ্ছে নারী। এই 2 প্রকারের উট দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। 4র্থ নম্বরে হচ্ছে বাকারা, গাই, গরু। একটা হচ্ছে নারী, একটা হচ্ছে পুরুষ। একটা গরু যাকে গাভী, একটা হচ্ছে গাভী আর একটা হচ্ছে মানে এক কথায় গরু বলা হয়, কিন্তু গরুর মধ্যে ভাগ হচ্ছে 2টা, একটা হচ্ছে নর, একটা হচ্ছে নারী। জি আপনারা বুঝতে পারছেন ভাষা, হয়তো আমি সেইভাবে বলতে পারছি না, বুঝাতে পারছি না। তো যাক, আপনাদের সহজ ভাষায় বুঝলেই হয় যে একটা হচ্ছে নর, একটা হচ্ছে নারী। তো এই 8 প্রকারের প্রাণী দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সামানিয়াতা আজওয়াজিন মিনাদ দানি ইসনাইন ওয়া মিনাল মা'জ ইসনাইন ওয়া মিনাল ইবিল ইসনাইন ওয়া মিনাল বাকার ইসনাইন। এই 4 প্রকারের অর্থাৎ 8 ধরনের প্রাণী দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে 8 ধরনের পশু দিয়ে আমরা কুরবানি করতে পারবো ইনশাআল্লাহ। এরপরে চলুন